ক্যানভা ইউজ করে এমন প্রোডাক্টের অ্যানিমেটেড স্লাইড কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিব এবং টাইপ করব canva.com। এবার ক্যানভার ওয়েবসাইটে প্রবেশ করলে আমরা চলে যাব ভিডিওতে। এখান থেকে ভিডিও ক্রিয়েট করব এবং ভিডিও ল্যান্ডস্কেপে ক্লিক করব। আমাদের সামনে এমন একটি সাদা পেজ ওপেন হবে। এবার আমরা চলে যাব এলিমেন্টসে। এখান থেকে আমরা শেপ অপশনটা খুঁজে বের করব এবং স্কোয়ার একটা শেপ নিয়ে নিব এবং এই স্কোয়ার শেপটা পুরো স্ক্রিন জুড়ে এবং স্ক্রিনের বাইরেও একটু রেখে দিব। এটা কেন নিব আপনাদেরকে পরে দেখাবো। স্ক্রিন থেকেও স্ক্রিনের বাইরে যেন আমার শেপটা থাকে। এবার চলে যাব আপলোডসে। এখান থেকে আমি ক্লেমনের যেটা আপনাদেরকে দেখাইছি এরকম একটা ক্লেমনের ক্যান নিয়ে নিচ্ছি। তার আগে আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নিব। ওকে, আগে ক্লেমনের এটা নিয়ে নিচ্ছি। ক্লেমনের দেখেন বিভিন্ন আশেপাশে অনেক লেখা আছে, এগুলো একটু ক্রপ করে নিচ্ছি। ওকে, আপনার ক্লেমন বাদে অন্য কোনো পিকচার যদি আপনারা নিতে চান, আপনার অন্য কোনো প্রোডাক্টের। আচ্ছা, এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম। আচ্ছা, একটু সাইজ করে নিচ্ছি, একটু বড় করে নিচ্ছি। ওকে, মিডিলে বসিয়ে নিলাম আর কি। এখন অ্যানিমেশনে গিয়ে আমরা এটার একটা অ্যানিমেশন দিব। যে এখান থেকে দেখেন পপ যে অ্যানিমেশন ওইটা দিলাম এবং স্পিডটা আমরা একটু কমিয়ে দিলাম। এবার হচ্ছে টাইমলাইনটা একটু কমিয়ে আমি মোটামুটি 2 সেকেন্ডের একটু বেশি রাখলাম আর কি। ডুপ্লিকেট আর একটা পেজ নিয়ে নিচ্ছি। এখন দ্বিতীয় স্লাইডে আমি অ্যানিমেশনটা রিমুভ করে দিচ্ছি, কারণ প্রথম স্লাইডে আমার অ্যানিমেশন ছিল। এটা আমি অ্যানিমেশনটা রিমুভ করে দিচ্ছি। ওকে, এখন এইটা ছোট করে আবার মাঝখানে বসিয়ে দিলাম। এখন যেটা করব, আমি ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে গ্রেডিয়েন্ট টাইপ ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। এখান থেকে কালারটা চেঞ্জ করে একটু গ্রিন কালার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবং এটা একটু হোয়াইট টাইপের কালার এবং এটা মিডিলে থাকবে, মানে এটা এক সাইড। হ্যাঁ, এই দেখেন, মানে হোয়াইট কালারটা ভিতর থেকে আর সাইডে সব গ্রিন কালার থাকবে, এরকম দিয়ে দিলাম আর কি। আচ্ছা, এখন চলে যাব টেক্সটে গিয়ে টাইপ করব ক্লেমন। আচ্ছা, এটার ফন্টটা চেঞ্জ করলাম, ফন্ট দিয়ে দিলাম অ্যান্থন এবং এটার কালারটা চেঞ্জ করে হোয়াইট কালার করে দিলাম, বড় করে নিলাম। জাস্ট ক্যান যতটুকু বড়, মোটামুটি ওইরকম বড় করে নিলাম আর কি। এখন দেখেন সাইটেও কিন্তু আমি জায়গা রাখতেছি, একটু খেয়াল করবেন। আচ্ছা, এখন লেয়ারে গিয়ে আমি শো লেয়ার যদি দেখি, তাহলে আমার লেখাটা নিয়ে আসতে হবে ক্লেমন নিচে আর কি। এটা আমি সাইটে নিয়ে রেখে দিলাম আর দেখেন এই ফাঁকা অংশটা আমি রেখে দিয়েছি, কারণ হচ্ছে এটা আমার পরবর্তীতে দরকার হবে। অর্থাৎ টেক্সটের দেখেন দুই পাশে জায়গা রেখেছে। আমি এখন ইফেক্টে গিয়ে হ্যালো ইফেক্টটা দিয়ে থিকনেসটা কমিয়ে দিলাম, অর্থাৎ একটু ন্যারো শেপের থিকনেস দিয়ে নিলাম। এটা আমি রেখে দিচ্ছি ডান সাইডে। ওকে, এখন সেমভাবে আমি ডুপ্লিকেট আর একটা পেজ নিয়ে নিব। এখন আমি 3 নাম্বার পেজে কাজ করছি। ওকে, লেখাটা আমি নিয়ে আসলাম, লেমন লেখাটা, আর এদিক থেকে এই ক্লেমন লেখাটা নিয়ে আসলাম, সুন্দর করে বসিয়ে দিলাম। ওকে, এখন ক্রপ করে নিচ্ছি একটু লেখাটা। আচ্ছা, একটু বড় করি।
ঠিক আছে, লেয়ারে গেলাম, শো লেয়ারে গেলাম, গিয়ে আমি ক্যানটা বড় করে নিচ্ছি। মোটামুটি স্ক্রিনের পুরোটা জুড়েই ক্যানটা নিয়ে নিলাম। এবার আমি আর একটা পেজ নিয়ে নিচ্ছি, 4th নম্বর পেজ। এই পেজে এটা চলে যাবে বাম দিকে, আর এটা ছোট করে এক সাইডে দিয়ে দিলাম, আর ক্যানটাকে একটু কাট করে বড় করে দিলাম। ওকে, পুরোটা স্ক্রিন জুড়ে দিলাম। ক্লেমনটা একটু লেখাটা বড় করে দিলাম। ইফেক্টে গিয়ে জাস্ট একটু শ্যাডো ইফেক্ট দিয়ে দিলাম, অর্থাৎ ক্লেমনের নিচে দেখেন একটু শ্যাডো আসছে। এখন আর একটা টেক্সট আমি লিখবো, যেটা লিখতেছি হেভি এনার্জি। ওকে, এটা একটু ছোট করে নিই, ফন্টটাকে একটু চেঞ্জ করে দিই, ওটাকে কালারটা সাদা করে দিলাম, আর ফন্টটাকে চেঞ্জ করে, এখানে অনেক ফন্ট আছে, আমি এটা দিয়ে দিলাম আর কি, একটু সাইজ করে নিলাম। ওকে, ইফেক্টে গিয়ে জাস্ট এটাকেও একটু, ওকে ঠিক আছে। ইফেক্টে গিয়ে ওইটা আমরা একটু করে দিলাম আর কি, শ্যাডো টাইপের। কপি করলাম, কপি করে এই পেজে আনতে হবে আমাকে, পেস্ট। এটা আমি এক সাইডে রেখে দিব। হ্যাঁ, এটা আমি 3 নাম্বার পেজে করলাম, খেয়াল করবেন, এটা 3 নাম্বার পেজে করলাম কিন্তু। হ্যাঁ, 4 নাম্বার থেকে কপি করে আমি 3 নাম্বারে আনলাম ওই হেভি এনার্জি লেখাটা, এবং ওটাকে আমি ডান সাইডে হাইড করে দিলাম। ওকে, এখন আমি যে প্রত্যেকটা পেজে আমি ম্যাশ অ্যান্ড মুভ এই অ্যানিমেশনটা অ্যাপ্লাই করলাম। মানে 4টা স্লাইড আছে পরপর, 4টার প্রত্যেকটাতে আমি ওইটা দিলাম, এবং টাইমিং করে দিলাম 2 সেকেন্ড করে, এবং প্রত্যেকটাতেই একই। এখন যদি প্লে করি, দেখেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। মানে খুবই সুন্দর একটা জিনিস, মানে মজা লাগে এগুলো করতে। আপনি যখন পারবেন দেখবেন মজা লাগবে। এখন আমি এটাকে শেয়ার করলাম, ডাউনলোডসে গেলাম, কোয়ালিটি হাই করে দিয়ে ডাউনলোড ক্লিক করলাম। একটু সময় লাগবে ডাউনলোড হতে, অপেক্ষা করব। ওকে, এরকম মজার ভিডিও পেতে, স্লাইড শিখতে, ক্যানভা শিখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে কমেন্টে জানাবেন আপনাদের কি প্রয়োজন, আমার কোথায় ভুল হচ্ছে, আপনারা কি চাচ্ছেন। ওকে, এখন স্টার্ট ডাউনলোডে ক্লিক করব। ওকে, এখন ওপেন করি, দেখেন কত সুন্দরভাবে এই মোশন গ্রাফিক্সটা তৈরি হয়ে গেল, স্লাইডটা তৈরি হয়ে গেল। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।